হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। অনেকদিন পর বড় একটি ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে আমার দেখা। তো বন্ধুরা আজকে যাবো মায়াপুর ইস্কন মন্দিরে, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কালকে গেছে হোলি, তার আগে তোমাদেরকে জানিয়ে নিই শুভ দোল পূর্ণিমা। তো তোমরা দোলটা কেমন কাটালে সেটা বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে কালকে রং খেলা গেছে, আজকে হচ্ছে হোলি খেলা। তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর তোমরা রং খেলা কেমন কাটালে বন্ধুরা সেটাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর হোলিটাও কেমন কাটালে সেটা তোমরা আমাকে অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখতে থাকো ব্লগটা। বল কি যেন বলছিলি, ইন্টার দেখে বুঝতে পারছো? বল ওই ঘটনাটা কি হয়েছে তোমাদের একটু পরে বলছি। তার আগে তোমরা হয়তো বুঝতে পারছো না আমি চুলগুলো কেন খুলছি। ওই যে বলে না, নিজে নিজে সাজলে কারো কোনো দিন পছন্দ হয় না, সেটাই হয়েছে আমার এখন অবস্থা। তাই দিদিকে বললাম কি আমার চুলগুলো একটু বেঁধে দে। তারপরে দিদি দেখো আমার চুলগুলো বেঁধে দিচ্ছে খুব সুন্দর করে। আর এটা হচ্ছে আমার বড়দি। আমাদের বেরোনোর কথা ছিল প্রায় 8টার দিকে, আর এখন কটা বাজে জানো? এখন প্রায় 11:30 বাজতে চললো। আর আমাকে কেমন লাগছে জানিও? আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আর দেখো সঙ্গে আছে বোন আর দিদি, জায়গো আর ভাগ্নি চলে গেল বাইকে করে, মানে ওদেরকে রেখে আমাদেরকে নিতে আসবে। চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা আমরা এখন ঘাটে চলে এসেছি, হয়তো কিছু শোনাও যাবে না এখন। তো আমরা এখন এই পারে ঘাটে আছি, এই ঘাটে বড়াল ঘাট। আমরা এখন বড়াল ঘাটে আছি। আর যাইবো দিদিকে আনতে গিয়েছে, তারপরে একসঙ্গে এই ঘাটটা পার হয়ে ওই পারে যাবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। ওই দেখো গাইস, মায়াপুর ইস্কন মন্দির। আমরা এই গঙ্গাটা পার হলে ওই পারে চলে যাব, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের রাধা রানীর দেখা পাবো। ওদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর ওরা এসেছে। তারপরে আমরা যাব এখন এই বড়াল ঘাট থেকে যাব ওই মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাট পেরোলেই একটু হাঁটলেই রাধা রানী শ্রীকৃষ্ণের দেখা পেয়ে যাব। আর নৌকা থেকে গঙ্গাটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর এই গঙ্গাটার একটা মাহাত্ম্য আছে, গঙ্গা যমুনা দুভাগে ভাগ করা আছে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতেও পারবে না। আর নৌকায় দেখো কত মানুষ। আর ওইটা দেখতে পাচ্ছ ওটা লঞ্চ। তো আমরা লঞ্চে করে যাইনি, নৌকা করে এসেছি, গরিব মানুষ কি বলবো। আর দেখো আমরা চলে এসেছি মায়াপুর গাইস। মায়াপুর দেখো ওই ইস্কন মন্দির। অতিরিক্তই বক করছি বলো, চলো ভেতরে যাওয়া যায়। তোমরা বাইরে থেকে মন্দিরটা দেখতে থাকো। আর সেই প্রথমে গল্পটা বলছি, মানে আমি ইন্ট্রোটা দিচ্ছি আর বোন বলছে কি এইভাবে বল ওইভাবে বল। মানে আমি মনে হয় 10 বার ইন্ট্রোটা দিয়েছি, তাই ও আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে বলবো। তারপর ওর কথা শুনেই একটু ইন্ট্রোটা জানি না কীরকম হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানিও ইন্ট্রোটা কেমন হয়েছে। আর তোমাদের দেখো কত সুন্দর জায়গা কি বলবো গাইজ। আর এই ফোয়ারাটা মানে সন্ধে লাগলে এই ফোয়ারাটা চালায়। এর ভেতরে ছিল কাছিম, অনেক মাছ ছিল, কিন্তু ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। আর জায়মু দেখো কি গজা নিয়ে এসছে, আমরা খেতেই পাচ্ছি না, এত শক্ত। আর দেখো জায়মু কিরকম করছে, আমার দাঁতটা মনে হয় এবার ভেঙেই যাবে। আর এই সুযোগে তোমাদেরকে দেখিয়ে নিলাম কে এসছি আমরা মায়াপুরে। আর দেখো আমরা এরকম একটা টাইমে এসছি, মন্দিরটাও মানে অফ আছে। আমাদের আসার কথা ছিল 8টার দিকে, মানে 8টার দিকে যদি আসতাম তাহলে 10টার দিকে হয়তো পৌঁছে যেতাম, তখন মন্দিরটা খোলা থাকতো। আর দেখো ওই মাঠে বসেছিলাম অনেকক্ষণ, তারপরে মন্দির খুললো। তারপরে আমরা জুতো টুতো রেখে, আমাদের কত সৌভাগ্য গাইস ভাবতে পারছো, আমরা সেই বড় মন্দিরটাই ক্যামেরা নিয়ে ঢুকতে পারছি। আর দোল পূর্ণিমা উপলক্ষে মানে সবাইকে ফ্রি দিচ্ছিল, মানে সবাই 50 টাকা করে টিকিট, সেটা নিচ্ছিল না। আর তোমাদের ভেতরে কিছু দৃশ্য দেখিয়ে দিই, মানে এই মন্দিরটা যে কি হতে চলেছে বন্ধুরা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে সবাই তো বলছিল স্বর্গে চলে এসেছি, মানে এটা যে মানে আমার 0.5 করে মানে ক্যামেরায় তোলা, তাও হয়তো দেখো মানে আসছে না পুরোটা, তাহলে বুঝতেই পারছো কতটা সুন্দর। আর দেখো আর এক জায়গায় চলে এসেছি, মানে
এই মন্দিরটা এত বড়, মানে আমরা হয়তো এটা পুরো কমপ্লিট হলে একদিনে দেখেও শেষ করতে পারবো না। প্রায় আনুমানিক 2026 সালের মধ্যে এই মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার আসবো, আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন হয়তো ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না। আজকে আমাদের কি সৌভাগ্য যে আমরা ক্যামেরা নিয়ে প্রবেশ করেছি, মানে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে। ওই যে বলে না, অনেক জন্মের সৌভাগ্য থাকলে এই রকম জায়গায় আসা যায়। সত্যি বন্ধুরা, মনে হয় অনেক জন্মের সৌভাগ্য করে এসেছিলাম আর এই রকম একটা জায়গার দর্শন করতে পেরেছি। এই কোয়ার্টারগুলোতে মানে সন্ন্যাসীরা যারা পুজো করে তারা এখানে থাকে। আর কি বলবো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের ভাগ্যটা কোন দিক থেকে খুলেছে। মানে কত কিছু যে দেখতে পেলাম, মানে আমি এই হাতি বাবাকে স্পর্শ করেও দেখেছি তোমরা। আর আমার ফোনে চার্জও নেই গাইজ, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। মায়াপুর থেকে অনেক কিছু কিনেছিলাম, সেইগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।